দেশের অর্থনীতি যাচ্ছে নানা সংকটের মধ্য দিয়ে। রাজনৈতিক অনিশ্চয়তা, স্থবিরতা দেশের ব্যবসা বাণিজ্যে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন ঘোষণাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ও নির্বাচিত সরকারের হাতে দেশ থাকলে ব্যবসায় আস্থা ফিরবে, এমনটি মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ইতিবাচক ইঙ্গিতই বহন করে। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা আছে। নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ঘোষণায় ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, লন্ডনে বৈঠকের পরের যৌথ ঘোষণা ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা মনে করছেন গণতান্ত্রিক পন্থায় জবাবদিহির প্রক্রিয়া আছে। আসছে নির্বাচন যেন একদলীয় নির্বাচন না হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, এমন আশার কথাও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বর্তমান সরকারের কাছে সবার অনেক আশা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পের জ্বালানিতে উন্নয়ন হয়নি, বরং বেসরকারি খাতের ব্যবসায় সরকারের নজর কম। এই কারণে বিদ্যমান ব্যবসায়ীরা ভুগছেন। তিনি আরও বলেন, বেসরকারি খাতে আস্থার ঘাটতি থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশও পিছিয়ে আছে। নির্বাচনের ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে জানিয়ে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নির্বাচিত সরকার অঙ্গীকার নিয়ে আসে, তারা এলে ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়, তখন দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বেশি বাড়বে। তখন অনেকটা অস্বস্তিতে থাকা ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এজন্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের বিষয়ে একটা সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে, এটি একটি ইতিবাচক দিক। সব রাজনৈতিক দলের সমঝোতার মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দিলে তখন ব্যবসা ও অর্থনীতিতে অনিশ্চয়তা কাটবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।